হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ব্লগসে আপনাদের স্বাগতম। আজ আমরা নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে 15 টাকার টোটো ভাড়া করে পৌঁছে গেলাম নবদ্বীপ পোড়ামাতলা রোড দিয়ে অন্যতম নবদ্বীপের আকর্ষণীয় মন্দির সমাজবাড়ির উদ্দেশ্যে। আমরা সমাজবাড়ির মূল যে দ্বার তার সামনে উপস্থিত হয়েছি। মন্দিরটি অপূর্ব কারুকার্যে ভরা, যা মন্দিরটিকে অন্য মন্দিরের থেকে পৃথক করবে। এমন কারুকার্যে ভরা শিল্পীর দক্ষতা আপনি এই মন্দিরে আসলেই দেখতে পাবেন। আর একটা কথা, এই মন্দিরের যে কারুকার্যগুলি শিল্পী তার অপূর্ব দক্ষতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই যে মন্দিরটির মূল দ্বার বা প্রবেশদ্বার, এছাড়া মন্দিরটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। নবদ্বীপ সমাজবাড়ি ধপালির মোড় থেকে মাত্র 100 মিটার। এরপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরটির অন্দরমহল আপনাদের দেখানোর উদ্দেশ্যে প্রবেশ করা মাত্র আমাদের চোখের সামনে ধরা পড়ল একটি অপূর্ব দৃশ্য, যা গাছপালা দিয়ে ছায়া সৃষ্টি করা হয়েছে। এরপরে আমাদের চোখে ধরা পড়ল একটি শিব মন্দির। এই শিব মন্দিরের ছাদটি গাছ দিয়ে তৈরি, যা দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের অবশ্যই আকর্ষণ করবে। এই শিব মন্দিরটি ওপরে গাছ দিয়ে ছাদ তৈরি করা এবং চারদিকে লোহার গ্রিল ও কাঁচ দিয়ে ঘেরা। এই যে শিব মন্দিরটি, যে শিবের ছবিটি দেখছেন তার সামনে দেখুন একটি পদ্ম ফুলের ওপরে একটি শিব আছে। কাঁচের থেকে তোলা বলে হয়তো ছবিটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কি অপূর্ব লাগছে। পদ্ম ফুলটা রূপোর তৈরি, তার ঠিক ওপরে। এরপর আমরা মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করলাম। শীতল ছায়ায় আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের ভিতরের দিকে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানে সমাজবাড়ির তরফ থেকে ঘর ভাড়া দেওয়া হয়। খুব সুলভ মূল্যে আপনারা ঘর ভাড়া পেতে পারেন। এসি এবং নন এসি সমস্ত রকম ঘরই আপনারা পাবেন। এরপর আমরা বিভিন্ন মহারাজদের সমাধিক্ষেত্র প্রবেশ করলাম। প্রথমে আপনারা যে সমাধিটি দেখতে পেলেন সেটি হলো গৌরহরিদাস বাবাজি মহারাজের। এরপর আমরা যে সমাধিটিকে দেখাচ্ছি এটা হলো শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির, যাকে দাদা সাহেব নামেই অনেকে চেনেন। এই দাদা সাহেবের সমাধিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, যার আসল নাম শ্রী শ্রী রাধারমণ চরণদাস, যাকে সকলে দাদা সাহেব নামেই চেনেন। এই যে বিশাল বড় কলসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দান করবার জন্য, আপনি স্বেচ্ছায় দান করতে পারেন। এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মূল মন্দিরের নাট্য মঞ্চ বা মূল মন্দিরের গেটটি আপনি দেখতে পাচ্ছেন, কতজন বসে আছেন। আরেকটা কথা আপনাদের অবশ্যই মনে রাখবেন, এই মন্দিরে দুপুরের খাবার ব্যবস্থা আছে। এই মন্দিরে দুপুরে আহারের জন্য খাবারের কুপন পাওয়া যায়। এছাড়া ঘর ভাড়া দেওয়া হয়, আপনারা মনে করলে মন্দিরে থাকতে পারেন। এসি এবং নন এসি সমস্ত রকম ঘরই ভাড়া দেওয়া হয় এবং খুব সুলভ মূল্যে এখানে খাবার পাবেন ভালো মানের। এই যে শিব মন্দিরটি দেখছেন, কি সুন্দর লাগছে, অপূর্ব মায়ায় ভরা।
এবার আপনাদের মূল মন্দিরে প্রবেশ করার যে গেটটি সেটিকে তুলে ধরলাম। মূল মন্দিরে প্রবেশ করার যে গেটের ডান দিকে একটি মিষ্টান্ন ভাণ্ডার আছে, বিভিন্ন রকমের মিষ্টিও সেখান থেকে নিতে পারেন আপনারা। এছাড়া গ্রন্থ বিভাগ আছে ওপরে, ও এইখানেই অফিসটি অবস্থিত। আর একটা কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, পিজি ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।